এই জন্য হলো আমাদের নিজে নিজে পণ্ডিত হব, নিজে নিজে আমরা অনেক কিছু করবো, নিজে নিজে জান্নাতে যাব। এটা যদি আমরা পারতো, মানুষ পারতো, তাহলে নবীর রাসূলের দরকার ছিল। আল্লাহ কোরআন সবারই কিছু কিছু করে দিয়ে দিত, পারতো না? আর উদ্দেশ্যে আবু জাহেলের কাছে যদি 10টা না দিল তো আবু জাহেল তো ওইটাই মানে, আমার কাছে যখন আইসি তাহলে আল্লাহ সত্য ওইটাই ঠিক আছে। আবু সুফিয়ানের কাছে যদি আবার 10টা সূরা আসতো তাহলে তাহলে তার উদ্দেশ্যে আমার দিতে, তাহলে আল্লাহ এটাই ঠিক আছে। কেন দেয় নাই? আল্লাহ নবী ছাড়া কেন দিবে না? ওই ওহি যদি কোনো মানুষের উপর নাজিল হয় সাধারণত পুরা চাই ফেলবে। ওহিটা হলো যে বিদ্যুৎ বলছে না, বিদ্যুৎ হচ্ছে বেশি পাওয়া। যখন ওহি নাজিল হইতো, বর্ণনে আসছে হাদিসে, ওহি যখন নাজিল হয়েছে উনি চোখ মুখ লাল হয়ে যেত, কাঁপতে কাঁপত, মুখ চোখ লাল হয়ে যেত। তখন বিদ্যুৎ দিয়ে যদি কোনো কিছু চার্জ দেয়, ব্যাটারি চার্জ দিলে কি হয়? 12 ভোল্টের ব্যাটারি চার্জ দিলে পানি কি করে কাঁপে না? হ্যাঁ, পানি খুলে দেয়, চার্জ হইতেছে, কি হয়? উতরে যায়, ওর 12টা বেজে দিতেছে, চার্জ হইতেছে বিদ্যুতে। আর ওইটা হলো নূর আসতেছে, কোরআনের আয়াতগুলো আসতেছে, কেউ শুনে না। সাহাবারা কি শুনছে? ওনার মস্তিষ্কে সেটা বিদ্যুতের আকারে, নূর আকারে ওনার হইতেছে, ওখানে রেকর্ড হইতেছে। আল্লাহ বলতেছে আপনার উচ্চারণ করার দরকার নাই, রেকর্ড করার দায়িত্ব আমার। আপনার মস্তিষ্কে রেকর্ড করে দেবো, আপনি পরে উচ্চারণ করবেন। কারণ উনি এভাবে থাকতেন, কষ্ট করে থাকতেন, ওনার অভিযোগ না শেষ হইতো আয়া, পরে উনি মুখ দেওয়ানোর কষ্ট করে যেত। এলে মস্তিষ্কের থেকে ওইটা এলহাম, আগে ওহি হয়েছে, এলহাম আগে ওনার মুখ দেওয়া হয়েছে। আমরা একটা কথা শোনার পরে কি ওইটা আবার হুবহু বলতে পারবো একটা লাইন, আর উনি হুবহু লেগেছে, এটা বুঝে যান। এইগুলা তো বুঝে না, এই জন্য কারণ মাটির তৈরি। আরে বেটা তুই আর রসুল এক কথা নাকি? তুই একটা ছাগল, তুই তো তার নামের কাঠ হবি। তুই তো বলবি যে আমি আর সে এক, সে বিয়ে শাদী করছে, তারও ভাই বা চাচা পাওয়া যায়, এগুলো মূল্য রাখে না। ও জাহার নামের টিকিট কাটা লেগেছে পরিষ্কার। রসুলের প্রতি তাদের মহব্বত নাই, তাদের নমুনা আছে। রসুলের প্রতি, আহলে বাইতের প্রতি, হাসান হোসেনের প্রতি তাদের মহব্বত নাই, এগুলো চিহ্ন, এটা জান্নাতে যেতে পারে।